পারবেন এ সমস্ত মানুষকে ফিরিয়ে আনতে? পারবেন না তো। শুধু পারবেন কি জানেন, ক্ষমতা কিভাবে দখল করতে হয়, ক্ষমতায় কিভাবে আনা যায়, থাকা যায়, সে টেকনিক তো ভালোই জানেন, বেশ ভালো। সেই টেকনিক না আপনাদেরকে শিখিয়ে দিতে হয় না যে ক্ষমতায় কিভাবে থাকতে হবে। এরকম এইরকম পুলিশ বাহিনী, গুন্ড বাহিনী দিয়ে 5 আগস্টে ছাত্রদেরকে উপরে হামলা চালাইয়ে অনেক ছাত্রদেরকে ওই পারে পাঠিয়ে দিয়েছে। আর এখন সেই ডাইনিকে নাকি বলে ক্ষমতায় আনার জন্য একদল মানুষ ষড়যন্ত্র করছে। আসলে এই ষড়যন্ত্রকারীরা কারা? সরকারের চোখের সামনেই ষড়যন্ত্র করছে। আজকে বর্তমান প্রধানমন্ত্রীর সামনে, চোখের সামনে ষড়যন্ত্র করছে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য। তবে ওই এখন তো কোনো খুন গুম হইতে আছে না, তখন কেন হয়েছিল? এই সরকার তো চায় না জোর করে ক্ষমতায় থাকার জন্য, সে তো জনগণের সাথে মিলেমিশে থাকতে আছে এবং রাষ্ট্রকে পরিচালনা করতে আছে। যে ভাই, যে তারেক রহমানের সমালোচনা করছেন, কিন্তু না, যেটি সত্যি সেটি বলতে হবে। 16টা বছর প্রতিবাদ কেন করো নাই? আজকে সরকার 2 দিন ক্ষমতা আসতে পারে নাই, এর ভিতরে আবার টানাহেঁচড়া শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে 5 আগস্টে অনেক অনেক মায়ের কোল খালি হয়ে গেছে, খালি করেছে শেখ হাসিনা। কোনোদিন তো বলে নাই যে আমি কোনো মারামারি, হানাহানি, খুনোখুনি চাই না, দরকার আমি ক্ষমতায় থাকবো না। কিন্তু এটি তার মাথায় থাকা উচিত ছিল যে জনগণের উপরে আর কিছু নাই, জনগণ যাকে চাবে সেই ক্ষমতায় থাকবে। কিন্তু সে এক প্রকারে তার গুন্ডা বাহিনী দিয়ে মানুষকে এমন পিটানে পিটাইছে, মানে কেহই চলে গেছে ওই পারে, কেহই অন্ধ হয়ে গেছে, কেউ বোবা হয়ে গেছে, কেউ টানা হয়ে গেছে। তাই বলবো, ক্ষমতা চিরস্থায়ী না, ফয়সালা মাত্র একজনেরই, উপর আল্লাহ। সে যাকেই ক্ষমতায় রাখবে সেই ক্ষমতায় থাকবে। একটি মাথার ভিতরে ঢুকানো উচিত যে ক্ষমতার পুরা পরিকল্পনাকারী হলে আল্লাহ, ক্ষমতা যাকে দেবে সে সেখানেই থাকবে। কিন্তু কি করলো? দর্শক, আপনারা জানেন 5 আগস্টের যে সমস্ত ইতিহাস, তার একটা জাদুঘর তৈরি করা হয়েছে।